আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সবাই আমার সঙ্গে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. قال رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া যাই গো, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনিলে সেই
ঘটনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জুড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান শহীদ জহর প্রাণে, হুসাইন শহীদ কারবালায়, হাসান শহীদ জহর প্রাণে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি হইল এজিদার জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে জামালপুর মধ্যপাড়া যুবকদের উদ্যোগে শুহাদায়ে কারবালার স্মরণে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই সুন্নি মহাসম্মেলনের যিনি সুযোগ্য সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আমাদের গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াতে বরকত দান করে সবানা আমিন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি সুযোগ্য সহসভাপতি হযরত মাওলানা হাফেজ উমর ফারুক সাহেব, জামালপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াতে বরকত দান করে সবানা আমিন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি নেসার আহমেদ সাহেব, যিনি একটি ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সুদূর সিলেট থেকে হুজুর আসছেন, আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াতে বরকত দান করে সবানা আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা সুলাইমান হক আজিজ আল কাদরি সাহেব, এবং বিশেষ বক্তা হিসাবে যিনি উপস্থিত থাকবেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি মোহাম্মদ নাইমুদ্দিন আজিজ আল কাদরি সাহেব সহ দিদার উলামা একরাম, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আজিমুর শান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার নেক হায়াতে বরকত দান করে সবানা আমিন। বিশেষ করে আমাদের দুই পাশে দুইটা ব্যানার আছে, আমাদের গ্রামের দুই যুবক শিপন মিয়া এবং তপু মিয়া, তারা দুনিয়া থেকে চলে গেছে। তারাও এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করছেন, থাকলে অবশ্যই এখনো করত। আল্লাহ পাক যেন তাদের কবরকে বেহেশতের উচ্চ মাকাম দান করে সবানা আমিন। বিশেষ করে আমি আপনাদের গ্রামের সন্তান, এই জন্য সবার কাছে অনুরোধ করে বলবো, সবাই আজকের এই মাহফিলে চলে আসুন, কেননা দূর দূরান্ত থেকে উলামা একরাম আসতেছেন, যিনারা বিশাল বড় বড় প্রোগ্রামে আলোচনা করেন, মুহাক্কিক উলামা একরাম। ওনারা যদি দেখে শ্রোতা নাই আর ওনারা আলোচনা করেন, তাহলে আমাদের গ্রামের রোমান ইজ্জত যায়। কথা ঠিক না ঠিক? যে কোন গ্রামে গেলাম, কোন এলাকাতে গেলাম, এই এলাকাতে কি কার মানুষ নাই? কথা ঠিক না? এই জন্য একটা মাহফিল প্রত্যেক দিন হয় না, বছরে একবার শুহাদায়ে কারবালার স্মরণে। আমি সবার কাছে আবারও অনুরোধ করব, সবাই আজকের এই মাহফিলে চলে আসুন। এর সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এরকম একজন দয়াল নবীজির গোলাম উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে কবুল করেছেন,
যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শাহেনশাহে রিসালাত, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাতার তাজ, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হাজির নাজির নবী, গায়বের খবর দেনেওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শফিনা হাবিবিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গোলাম উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন, এর জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু শুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল, এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে করার এবং আপনাদেরকে শোনার সেই তৌফিক দান করে শোনা, আমিন। আমি ভূমিকাতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা পেশ করেছি, যা আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, এবং তারা জীবিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে শুহাদায়ে কারবালার মাস, পবিত্র মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস হতেছে মুহররম মাস। আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ অনেক আশ্চর্যজনক ঘটনা আল্লাহ ঘটাইছেন। এর মধ্যে হৃদয় বিদারক যেই ঘটনাটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কুফাতে যে 72 জন সৈন্য ইসলামের জন্য জীবন দিয়েছেন, এটা আমাদের জন্য খুবই হৃদয় বিদারক। কথা ঠিক না ঠিক? কেন হৃদয় বিদারক? যারা ইমাম হুসাইনকে শহীদ করছেন তারা কোনো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, তারাও মুসলমান ছিল। ঠিক না ঠিক? মুসলমান ছিল, তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, তারাও হজ করত, যাকাত দিত। কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আরেকজন মুসলমানকে শহীদ করে দিছেন। কথা ঠিক না ঠিক? ক্ষমতার লোভে, স্বার্থের লোভে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহর প্রাণে একবার না, দুইবার না, ওনাকে 3 বার বিষ খাওয়াইছেন। কয়বার? 3 বার বিষ খাওয়াইছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখতে, ওনার চেহারা, ওনার জেসিম মুবারক, শরীর মুবারক এমন সুন্দর ছিল যে দেখতে হুবহুব নবীজির মতনই দেখতে ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজির বংশ ইমানের অংশ। নবীজির বংশ, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে কেমন ভালোবাসতেন। আমার দয়াল নবীজি বলেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, যারা আমার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, তারা যেন আমি নবীজিকেই ভালোবাসলো। আর যারা তাদের সাথে দুশমনি করবে, তারা যেন আমি দয়াল নবীজির সাথে দুশমনি করলো। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন। আমার দয়াল নবীজি একদিন মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে আলোচনা করতেছেন। এমন সময় ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজন ছোট ছোট বাচ্চা আমার নবীজির সাথে দেখা করার জন্য আসতেছে। আমার দয়াল নবীজি যখন মিম্বর থেকে যখন তাকায়া দেখলেন ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আমার দয়াল নবীজি মিম্বরের মধ্যে বসা ছিলেন। আমার দয়াল নবীজি উনাদের সম্মানার্থে আমার নবীজি দাঁড়ায় গেলেন। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনের মহাব্বতে দাঁড়ায় গেলেন। সমস্ত সাহাবা একরামও দাঁড়ায় গেলেন, যে তাদের সম্মান ইজ্জত এমন বেশি। আমার নবীজি সাহাবা একরামদের সাথে আলোচনা শেষ করলেন। সমস্ত সাহাবা একরাম চলে যাবেন, এমন সময় কিছু সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাচ্চাদের এত সম্মান তারা কারা, যাদের সম্মানার্থে স্বয়ং আপনি রাসূলুল্লাহ নিজে দাঁড়ায় গেলেন? সুবহানাল্লাহ। তারা কারা যাদের সম্মানার্থে আপনি নবীজি নিজেই দাঁড়ায় গেলেন? আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা, তারা হচ্ছে জান্নাতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের সর্দার, আমার আদরের নাতি মা খাতুনে জান্নাত মা ফাতেমার গর্ভজাত সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন। যারা ইমামের নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীজিকে ভালোবাসলো। সাহাবারা রে, যারা তাদেরকে কষ্ট দিবে, তারা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি তাদেরকে কেমন ভালোবাসতেন। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চা একদিন আমার নবীজির দরবারে গেলেন, যা বললেন, নানাজি, আমাদের শখ জাগছে একটু ঘোড়া চড়বার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি দুনিয়ার গরিব সাজলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার হাবিবুল্লাহ গো, আপনি যদি বলেন উহুদ পাহাড়টার স্বর্ণ বানায়া দেওয়ার জন্য, আমি আল্লাহ আপনারে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিমু। বন্ধু আমার হাবিবুল্লাহ গো, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত থাকবে তারা গরিব, এই জন্য আমার দয়াল নবীজি গরিব উম্মতের চিন্তা করে আমার দয়াল নবীজি গরিব হালতে জিন্দিগি কাটিয়ে গেছে। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি, আমাদের ঘোরার দরকার, একটু ঘোরার ব্যবস্থা করে দেন। আমার দয়াল নবীজি তো দুনিয়ার গরিব সাজদেন, কোথায় থেকে ঘোরা দিবেন? আমার দয়াল নবীজি বলেন, হাসান হুসাইন, আমি দয়াল নবীজি নিজেই ঘোরা সাজলাম, তোমরা আমার পিঠ মুবারকের মধ্যে উঠে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি নিজেই ঘোরা সাজলেন, ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নবীজির পিঠ মুবারকের মধ্যে তুইরা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে নেমাতুল কুবরা। কিতাবটা লেখছেন আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে অনেকগুলা মুজিজা উল্লেখ করছেন। এর মধ্যে একটা মুজিজা হচ্ছে নবীজির
নবীজির জেসিম মুবারকের মধ্যে কোনোদিনও মশা মাছি বসে নাই। বলি সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পাইলাম যেই নবীজির জেসিম মুবারকে মশা মাছি বয়া হারাম ছিল, ওই নবীজি নিজে গোড়া সাজলেন আর বললেন, ইমাম হাসান হুসাইন নানার পিঠ মুবারকের মধ্যে উঠে যাও। নবীজি আবার পিঠ মুবারকের মধ্যে তুললেন। নবীজি আস্তে আস্তে যাইতেছেন, জোরে যায় না, যদি ওনারা পরে যায় ব্যথা পাবে। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসলেন।